পাকা টমেটো ও বেগুনের অনেক বেশি মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব আজ। এই ভর্তাটি হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না, রুটি পরোটার সাথেও কিন্তু ভর্তাটি খেতে খুবই ভালো লাগবে। ভর্তা করার জন্য 2টি বেগুন এরকম গোল চাক করে কেটে নিয়েছি। 3টা পাকা টমেটো একইভাবে কেটে নিয়েছি। এখানে খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া ও কিছুটা লবণ দিয়ে দিলাম। এই লবণ হলুদের সাথে সবকিছু মেখে নিব। এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বেগুনের পিসগুলো দিয়ে দিব। বেগুনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন বেগুনগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। বাকি তেলের মাঝে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকেও ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর টমেটোগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। টমেটোগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব। এখন প্যানে দিয়ে দিলাম বড় সাইজের কিছু রসুনের কোয়া ও 3টা পেঁয়াজ মাঝখানে 4 ভাগ করে কেটে ভেজে নিব। এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই প্যানটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখুন এই পেঁয়াজ ও রসুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন কিছু কাঁচামরিচ ও কিছু শুকনো মরিচ ভেজে নিব। কাঁচামরিচের নিচের অংশটা একটু ভেঙে দিবেন, নাহলে এগুলো গায়ে ছিটে আসতে পারে। এই শুকনো মরিচ ও কাঁচামরিচটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন দিয়ে দিলাম 2টা ডিম। ডিমগুলো নেড়ে নেড়ে স্ক্র্যাম্বল করে নিব। ডিমগুলো ভেজে কিন্তু অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না, একটু নরম নরম থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আমি প্রথমেই কিছু শুকনো মরিচের সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে চটকে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ। এগুলো খুব ভালোভাবে চটকে নিতে হবে। এই ভর্তাতে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করব। আসলে এই মুহূর্তে আমি পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিব। এরপর নিয়ে নিলাম ভেজে নেওয়া বেগুন ও টমেটো। এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে চটকে চটকে একদম নরম করে ফেলবো। প্রথমেই যখন পেঁয়াজ মরিচ সব কিছু মেখে নেবেন তখন কাঁচা পেঁয়াজটাও অ্যাড করে দিবেন। আসলে আমি পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই দিব। এরপর দিয়ে দিব ভেজে নেওয়া ডিম ও কিছু ধনেপাতা কুচি। এখন সব কিছু একটু মেখে নেওয়ার পরেই কিন্তু ভর্তাটা একদমই রেডি। এই টমেটো বেগুনের ভর্তাটা খেতে যে কতটা মজার, একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি হলে আর কিছুই লাগবে না। অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।